আসসালামু আলাইকুম। মানুষের জীবন অনেক বড়ই অদ্ভুত। অদ্ভুত কীরকম, আমাদের এক চাচা জামাল সৈয়াল, ওই স্পেন প্রবাসী, অনেক বছর হয়েছে। আমরা যখন অনেক ছোট তখন উনি স্পেন গেছে। স্পেনে মোটামুটি মনে হয় 30 বছরের বেশি হইব, নাকি 30 বছর হইব না, 30 বছরের মতো হইব। তখন আমরা হই নাই যখন কালে উনি স্পেন গেছে, আমার বয়স 27। তো স্পেন যাওয়ার পরে অনেক বছর থাকছে, ওনার রেসিডেন্ট পারমিট হয় নাই। তারপরে 12-13 বছর থাকার পরে ওই সময় মনে হয় একটু কষ্ট হইতো। 12-13 বছর থাকার পরে ওনার রেসিডেন্ট পারমিটটা হয়েছে। তো রেসিডেন্ট পারমিট হওয়ার পরে ওনার দেশে এসে বিয়া করছে যখন আমার মনে আছে, বিয়ের দাওয়াত আমি খাইছি। তারপরে 2 চাস্তো ভাই হইলো। দুইজনে মনে হয় কি গত 2 বছর আগে স্পেন নিছে। চাচার শরীর মোটামুটি অসুস্থ, ওনার শরীরের সব রক্ত নষ্ট হয়ে গেছে, ব্লাড ক্যান্সার হয়েছে। তো তারপরে চাচিরে নিতে পারতেছিল না, ওনাদের কাবির নামে একটা ঝামেলা ছিল। চাচিরে নিব অনেক কষ্ট করছে, চাচিরে নিতে পারে নাই। তো চাচাই যখন পুরোপুরি অসুস্থ হয়ে গেল, উনি কোমায় চলে গেল। কোমায় চলে যাওয়ার পরে চাচিরে ওই দেশের সরকার ওনার দেখাশোনা করার জন্য একটা লোক লাগবে, এই জন্য চাচিরে যাওয়ার পারমিশন দিল। চাচি যাওয়ার 17 দিন আগে চাচা স্পেনে মারা গেল। স্পেনে মারা যাওয়ার পরে 12-13 দিন পরে লাশ আসছে। লাশ আমি এই ভিডিওতে পোস্ট করছি, আপনারা দেখছেন। তখন এত কথা বলতে পারি নাই, বলার ভাষা ছিল না। আমরা সবাই খুবভাবে দুঃখ পেয়েছি। চাচা আমি অনেক আদর করতো। চাচা যখন দেশে আসতো আমাদের ঈদ থাকতো, ঈদের মতো লাগতো। কি বলুম, এই যে আমরা সব ভাই ব্রাদার আছি, চাচা আসলে আমাদের কাছে একটা ঈদ মনে হইতো। তো চাচায় লাস্ট দেশ থেকে গেছে আরও 3 বছর আগে। 3 বছর তো যাওয়ার আগে উনি দেশে স্ট্রোক করেছিল। স্ট্রোক করার পরে তার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো খারাপ হওয়ার পরে স্পেন চলে গেলো। স্পেন চলে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি ছিল প্রায় 6 মাসের মতো। একটু সুস্থ হয়েছিল। তারপরে প্রতি 2-3 দিন পরে ডায়ালিসিস করতে হইতো। ডায়ালিসিস কইরা তারপরে রক্ত ফিরে আবার পুনরায় শরীরে ঢুকাইতে লাগতো। ও ঢুকানোর পরে এমনি আর কি চলতেছিল। হঠাৎ করে ওনার সব কিছু নষ্ট হয়ে গেল, শুনলাম এরকম কিছু একটা। নষ্ট হয়ে যাওয়ার পরে উনি আর কি যে ওখানে মারা যাওয়ার পরে চাস্তো ভাইরা আসতে পারে নাই, ওদের কাগজ হয় নাই। ওরা যাওয়ার পরে কাগজ হইতে পারে নাই, এই জন্য ওরা আসতে পারে নাই। চাচা এখানে মারা যাওয়ার এই 8-10 দিন পরে, মানে দেশে আসার 8-10 দিন পরে চাচি আবার গেছে। চাস্তো ভাইদের সাথে আছে, চাচা এখানে আছে। এটাই জীবন। মানে চাচা সারা জীবনে তো কষ্ট করলো, তার পরিবারে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য স্পেনে পাড়ি জমাইছে। স্পেনে সবাই একসাথে থাকবো, কিন্তু মানে ভাগ্যের কি করুণ পরিহাস, চাচা এখানে, চাচি তার পরিবার নিয়ে স্পেনে, বা চাস্তো ভাইয়ের সবাই স্পেনে। এই যে আমরা এখন মাঝে মাঝে আসি এখানে, এটা হলো পারিবারিক কবরস্থান। আমরা মাঝে মাঝে এসে দেখা যাই, ওনার পরিবারে কেউ আসতে পারে না। এটাই ভাগ্যের, মানে ভাগ্য কি মানুষের। সারা জীবন কষ্ট করলো উনি, ওনার ছেলেদের মানে নিয়ে উনি থাকবে স্পেন। ওনার বয়স কিন্তু তেমন বেশি না, 42-43 বছর বয়স হবে। খুব আহামরি বয়স বেশি না। এই অল্প বয়সে ক্যান্সার হওয়ার কারণে ওনার এই অবস্থাটা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি জান্নাত নসিব করে, আল্লাহ অনেক জান্নাত দেয়। উনি অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মনের মানুষ ছিল। আমার কাকার কথা অনেক মনে পড়ে। আমার কাকা অনেক ভালো ছিল। মানে আমি কথা বলতে বলতে চোখে পানি এসে পড়ছে অলরেডি। কাকার আমরা ভুলতে পারি না। কি বলুম কাকার কথা। জামাল কাকা আমাদের মাঝে নাই এখন, এগুলা মনে পড়লো না, খারাপ লাগে। চাচা যখন ছোটোবেলায় বিদেশ থেকে আইতো, আমাদের কাছে ঈদের মতো মনে হইতো। আমরা মনে করতাম যে আজকে আমাদের ঈদ। বিদেশি চকলেট, ওই সময় বিদেশি তেমন মানুষ আসতো না। চাচা যখন বিদেশ থেকে আনতো অনেক অনেক চকলেট আমরা খাইতাম আর অনেক আনন্দ করতাম। অনেক ভালো ছিল সবাই। চাচার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।